শনিবার শহরের এক 5 তারা হোটেলে উন্মোচিত হল ভারতবর্ষের প্রবাদপ্রতিম মিডফিল্ডার প্রশান্ত ব্যানার্জির আত্মজীবনী মাঝ মাঠের রাজপাটে দ্বীপ প্রকাশনীর এবং স্মৃতি সেনগুপ্ত ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকাশিত হল প্রশান্ত ব্যানার্জির এই আত্মজীবনী, যেখানে তিনি তার দীর্ঘ কেরিয়ারের নানান সময় নানান কাহিনী তুলে ধরেছেন একাধিক বিতর্কিত মুহূর্ত, তুলে ধরেছেন তার সময়কার একাধিক প্রবাদপ্রতিম ফুটবলারদের নানান কাহিনী। তার একসময় সতীর্থরা প্রশান্ত ব্যানার্জির এই আত্মজীবনী উন্মোচনে উপস্থিত হয়ে যারা পুরো মঞ্চকেই চাঁদের হাট করে তুলেছিলেন। কে ছিলেন না সেখানে? শ্যাম থাপা থেকে গৌতম সরকার, বিকাশ পাজি থেকে শুরু করে অমিত ভদ্র, সত্যজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে তরুণ বসু, চাঁদের হাট হয়ে উঠেছিল প্রশান্ত ব্যানার্জির আত্মজীবনী উন্মোচনের মঞ্চ। এবং একে একে প্রত্যেকেই তুলে ধরেন কেন প্রশান্ত ব্যানার্জি সেরা। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। আমি বলছিলাম হি ইজ দ্য কমপ্লিট ফুটবলার, কমপ্লিট মিডফিল্ডার। আজ বড় খুশি লাগছে গৌতম সরকার বলেন অনাদার গ্রেট মিডফিল্ডার ইজ হিয়ার। গৌতম সরকার টেকিং মাই হ্যাঁ কি বলবো, একটা প্লেয়ার ছিলেন যে ব্যাখ্যা করা ইজ ভেরি ডিফিকাল্ট। খেলোয়াড় হিসেবে প্রশান্তকে আপনারা সকলেই জানেন। অমূল্যকে বোধহয় ভারতবর্ষের সর্বকালের সেরা মিডফিল্ডার বলা যেতে পারে একজন। এটা বোধহয় অমূল্য তো বারবার বলে গেছেন, ওনার বইতেও বলে গেছেন, যাকে আমার মনে হচ্ছে ভারতবর্ষের সর্বকালের সেরা কোচ বলে। প্রশান্ত ব্যানার্জি খেলেছেন ময়দানের 3 প্রধানেই, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানে। এবং প্রশান্ত ব্যানার্জির এই আত্মজীবনী উন্মোচনে উপস্থিত ছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কর্তারাও। উপস্থিত ছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত ও ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তারাও প্রশান্ত ব্যানার্জির সাথে নিজেদের স্মৃতি তুলে ধরলেন। ভারতবর্ষের যত টিম যদি তৈরি হয় তার মধ্যে সেরা একাদশ এখানে বসে আছে। সত্যজিৎ, মিহির বোস, অতনু ভট্টাচার্য সবাইকে যদি আপনি যোগ করেন, এটা ভারতবর্ষের সেরা একাদশ ফুটবলের হতে পারে। প্রশান্ত ব্যানার্জি কে আমি চাইবো, হয়তো এটা নিয়ে বিতর্ক হতে পারে, গৌতম দার পারমিশন নিয়ে বলছি, ওই টিমটার অধিনায়ক আমি নির্বাচিত করতে চাই প্রশান্ত ব্যানার্জিকে। কেন এত ক্ষুরোদার সম্পন্ন ব্যক্তিত্ব আমি খুব প্লেয়ার হিসেবে কম দেখেছি। এত ক্ষুরোদার সম্পন্ন ব্যক্তিত্ব। আমরা ওকে কাল কিংবা পরশুদিন নিয়ে যাব, তা ওর সাথে আমাদের একটা পারিশ্রমিক কথা হয়েছে। এই পারিশ্রমটা আমরা এখানে রেখে দিতে চাই। পরশুদিনকে ওকে আমরা নিয়ে যাব। তো প্রশান্ত ব্যানার্জির মা পুজো করতে করতে বললেন আজকে লক্ষ্মীবার না, প্রশান্ত ব্যানার্জির বাবা বললেন আজ লক্ষ্মীবার, ও যাবেও না, অর্থও নেব না। তোর মা বললেন ও যাবে না কিন্তু অর্থ নেব, লক্ষ্মীবারে লক্ষ্মী আসুক, পরে আমরা প্রশান্তকে পৌঁছে দিয়ে আসবো। তবে এই তারকার সম্ভারে যাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল তারা হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, দমকল মন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাদের হাত ধরেই উন্মোচিত হয় প্রশান্ত ব্যানার্জির আত্মজীবনী মাঝ মাঠের রাজপাটে। এই বইটি সরাসরি পাওয়া যাবে দ্বীপ প্রকাশনীর বিভিন্ন দোকান সহ অনলাইন মাধ্যমেও। প্রশান্ত ব্যানার্জিকে নিয়ে কি বলছেন অরূপ বিশ্বাস এবং সৌরভ গাঙ্গুলি, আসুন জেনে নিই। প্রশান্ত ব্যানার্জি দেশের হয়ে খেলেছেন, বাংলার হয়ে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন। তো সেরকম একটা ফুটবলারের আত্মজীবনী প্রকাশে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। এখানে আসতে পেরে কি আমাকে প্রশান্ত ভাই পার্সোনালি ইনভাইট করেছে যে আমার বই ইনঅগ্রেশনে তোমাকে আসতে হবে। আমি যেখানে থাকি আমি আসতে, কারণ আমি তোমার খেলা হাফ প্যান্ট করা বয়স থেকে স্কুল থেকে বেরিয়ে দিয়েছি। তাই তোমার প্রতি অনেক শুভেচ্ছা রইল। খেলোয়াড় জীবন বা খেলার জীবন সবার শেষ হয়, এমন কোনো প্লেয়ার নেই যার খেলোয়াড় জীবন শেষ হয় না। সে পেলে হোক, ম্যারাডোনা হোক, তেন্ডুলকর হোক বা কোহলি হোক, সবার খেলোয়াড় জীবন শেষ হয়। কিন্তু তারা যে ছাপ বা তারা যে ইনফ্লুয়েন্স রেখে যায় সোসাইটিতে, তার সারা জীবন সেটা এগিয়ে চলে, সারা জীবন সেটা থেকে যায়
ছোট ছোট প্লেয়ার যারা, কম বয়সী প্লেয়ার যারা বড় হয়ে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস খেলতে চায়, তারা তাদেরই বই পড়ে, তাদের কথা শুনে তাদের খেলোয়াড় জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাই একটা বইয়ের ভ্যালু কিন্তু অনেক, শুধু কয়েকটা পাতা নয়, আগের প্রজন্মের বা ভবিষ্যতের খেলোয়াড়দের বড় করার একটা মস্ত বড় চাবিকাঠি এটা। তাই আপনারা সবাই পড়বেন। সবশেষে শুনে নেব যারা এই অনুষ্ঠানের মধ্যমণি অর্থাৎ প্রশান্ত ব্যানার্জি এবং দ্বীপ প্রকাশনের অন্যতম কর্তা দীপ্তাংশু মণ্ডল। আসুন জেনে নিই। আত্মজীবনের বিশেষত্ব হচ্ছে আগামী প্রজন্মকে জানানো যে কি কি ভুল আমরা করেছি, কি কি করা উচিত, আমাদের এই খেলার পিছনে কিভাবে কারা সাপোর্ট দিয়েছিল, এগুলো খুব প্রয়োজন আছে। কিভাবে তার ট্রেনিং হতো, এবং আমরা যখন কোনো ক্লাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছিলাম বা দেশের হয়ে করতে যাচ্ছিলাম, তখন কিভাবে প্রয়োজন আছে, এবং কোচ অফিসিয়াল তাদের সঙ্গে কিভাবে আমাদের ইন্টারাকশন হয়েছে। এবং আরো যেটা বড় কথা সেটা হচ্ছে খেলার মধ্যে হার জিত আছে, হারলে কি হয়, জিতলে কি হয়, বন্ধুদের মধ্যে বন্ধুত্বটা কিরম হয়, এই যে একটা সবার সঙ্গে সবার একটা রিলেশন, এইটা আমার এই বইয়ের মধ্যে আছে। এবং কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক ছিল, এটাও আমাকে জানানো হয়েছে এই বইয়ের মধ্যে। আগামী দিনে এই জায়গাগুলো পড়লে মানুষ বুঝতে পারবে যে একটা ফুটবলার হতে গেলে যে তার পিছনে কি কি প্রয়োজন আছে, কারা কারা সাপোর্ট দিয়েছে, এইটা আমার মনে হয় এই বইটা দেখলে পড়লে বুঝতে পারবে। আসলে ভাবনাটা এসেছিল আমাদের অনেক আগে থেকেই। 1999 সাল থেকে আমরা খেলার বই প্রকাশ করে আসছি। পশ্চিমবঙ্গে খেলার বই প্রকাশনায় আমরাই অগ্রগণ্য। এর আগে আমরা পিকে ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য এবং সুভাষ ভৌমিকের আত্মজীবনী প্রকাশ করেছিলাম। আজকে আমরা করলাম কিংবদন্তি ফুটবলার প্রশান্ত ব্যানার্জির বই মাঝমাঠের রাজপাট, অকপট আত্মজীবনী। আপনারা পড়ুন, অবশ্যই ভালো লাগবে। আপনি বইটা পড়লে বুঝতে পারবেন প্রশান্তদা একদম কনজারভেটিভ ফ্যামিলির ছেলে ছিলেন এবং অনেক ছোট থেকে 4-10 খেলা থেকে উনি শুরু করেছিলেন। তখন সাউথে দেশপ্রিয় পার্কের ওখানে উনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেখান থেকে ওনার বাবা দেখে বলেছিল, না তোর মধ্যে সেই ট্যালেন্ট আছে, তুই বড় ফুটবলার হতে পারবি। তারপরে বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়, মানে পরীক্ষা আর 1 মাস আছে, তা সত্ত্বেও সেই পরীক্ষার স্পেশাল পারমিশন করে স্কুল থেকে তিনি গেছিলেন বিভিন্ন টুর্নামেন্ট খেলতে এবং বাংলার প্রতিনিধিত্ব করেছেন এবং বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন। এই অনেক আনটোল্ড স্টোরি নিয়ে থাকছে এই বই। আপনারা দেখুন, পড়ুন, নিশ্চয়ই ভালো লাগবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।